ভালো ভালো বইতে নিয়ে যেত ভালো ভালো বসে সবাই তার নিয়ে দিত যারা এবারে সাথে দিন আছে এবারে আমি তো প্লিজ লাগনা রেখে দিই
দিয়ে যাবে, পৃথিবীর জমিন থেকে শিক্ষা দিয়ে যাবে, কোরআনের শিক্ষা দিয়ে যাবে, হাদিসের শিক্ষা দিয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাউল ইলমি ফারিদাতুল মুনওয়ারাল মুসলিমিন, সমস্ত মুসলমান যুবক যুবতীর জন্য ইলম শিক্ষা করা ফরজ, ইলম শিক্ষা করা ফরজ। বললে ইলম শিক্ষা করা ফরজ, কোরআনের শিক্ষাটা দিয়ে যাবে। তুমি যদি তোমার ছেলেকে কোরআনের শিক্ষাটা করে দিয়ে দাও, তুমি যখন ইন্তেকাল হয়ে যাবে তোমার ছেলেরা একদিন বলবে না আমার আব্বা আমার কোরআনের শিক্ষা করেছে, আমার মা আমার কোরআনের শিক্ষা করেছে, আমার মায়ের নামে আমার বাবার নামে একটা খতম দিই, আর একটা খতম দিই, তোমার কন্যা তোমার জন্য করবে, তোমার ছেলে তোমার জন্য করবে। এই জন্য বলছি কোরআনের শিক্ষা করে দিয়ে যাবে, হাদিসের শিক্ষা পড়াবে, নামাজ পড়াবে। যখন তুমি নামাজ পড়তে যাবে, মসজিদে যখন যাবে, তোমার ছেলেকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে, সঙ্গে করে নিয়ে যাবে, নিয়ে মসজিদে নামাজ পড়াবে, জুমার দিন সাথে করে নিয়ে যাবে, নামাজ পড়বে, নামাজ পড়ে জিয়ারত করবে, কবরস্থানে আসবে, সূরা ফাতিহা শরীফ পড়বে, ইখলাস শরীফ পড়বে, দুরূদ শরীফ পড়ে ছেলেকে জিয়ারত করবে। দেখো ওই যে তোমার দাদুদের কবর, ওটা তোমার দাদুদের কবর, তুমি তোমার দাদুদের জিয়ারত করছো, এটা যদি শিক্ষা দিয়ে দিতে পারো তাহলে তুমি চলে যাওয়ার পরে তোমার রকম জিয়ারত করতে হবে। আমাদের পৃথিবীর জমিন থেকে সন্তানদেরকে শিক্ষা করে দিয়ে দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আজকে আমরা মাদ্রাসা ছেড়ে দিয়ে, মাদ্রাসা পড়াতে দিয়ে, মাদ্রাসা ছেড়ে দিয়ে আমরা স্কুলে দিয়ে দিচ্ছি, ডাক্তার পড়াবে, অফিসার পড়াবে, মাস্টার পড়াবে, লাস্টে দিয়ে দেবে আর পড়াবে না। যে একবার মাদ্রাসা ছেড়ে যাবে, স্কুল ছেড়ে দেবে, স্কুল ছেড়ে গেলে বড় হবে ভাষা কিছু না হবে, হ্যাঁ হ্যাঁ বলতে পারো। যতটা পরে একটু পড়ার অন্তত শিক্ষা দিয়ে দাও, শিক্ষা দিয়ে দাও। আমার ভাইয়েরা ছোট্ট একটি ঘটনা বলেছে, মুসলমানের ছেলেরা ও ছোটরা যুবকরা ও নবী পাকের দিওয়ানারা, আল্লাহর নবী আমার আপনার নবী কন্যা হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, হযরত যায়েনবকে বিবাহ দিয়েছিলেন আবু লাহাবের ছেলে উতাইবার সঙ্গে। আমার আপনার নবী কন্যা যায়েনবের সঙ্গে বিবাহ দিয়েছিলেন আবু লাহাবের ছেলে উতাইবা। একদিন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একদিন ফজরের নামাজটা আদায় করে আমার নবী বুঝা যায়েনবের ঘরে চলে গেলেন। উল্টা পড়ে কষ্ট হচ্ছে, আমি যায়েনবকে দেখার জন্য আমার নবী বুঝা যায়েনবের বাড়ি চলে গেলেন। যায়েনবের বাড়ি চলে গেলেন, গিয়ে ঘরের দরজায় টোকা দিতে লাগলেন। ঘরের দরজায় টোকা দিচ্ছে, যখন ঘরের দরজায় টোকা দিয়ে বুঝলাম যায়েনব ঘরের দরজা খুলে দিচ্ছে, আব্বাস রাসূলুল্লাহ। অনেক সময় আমার ঘরের নবী বেরিয়ে আম্মা যায়েনব ঘরের দরজাটা খুলে দিয়েছে, মানে আব্বাস রাসূলুল্লাহ চলে গেছে। এমন সময় বারবার তিনি বলেছিলেন, ও তোমার মুখে দাগ পড়েছে মা, তোমার গায়ে দাগ পড়েছে মা, তোমার শরীরে দাগ পড়েছে মা। এমন সময় বুঝলাম যায়েনব বলতে লাগলেন, আমি যদি আমার আব্বা রাসূলুল্লাহকে বলি দুটাই আমার স্বামী গেছে আমাকে, আমার আব্বা অনেক কষ্ট পায়, আমার আব্বা আরাম পায় না, না না আমি আমার আব্বাকে বলবো না, আমি আমার আব্বাকে ঘটনাটা বলবো না। যায়েনব বলতে লাগলেন, আমার আপনার নবী বলতে লাগলেন, ও যায়েনব, ও যায়েনব বলতে হবে না, আমি রাসূলুল্লাহ বলে গেছি, উতাইবা তোমাকে রেখেছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে থেকে চলে এলেন উজার সাইনা কথা বলতে লাগলেন কোন সময় আমার নবী কথা উজার সাইনার উপরে কত আয়াত করেছে শোনো আল্লাহ বেরি করে নবী বেরি করে কষ্ট করতে শোনো এই মুসলমানের ছেলেরা এই জানেনা যুবকেরা কোন সময় উজার সাইনা ঘরের মধ্যে কান্না করে আল্লাহ রাসূলের চাকরাই আল্লাহ রাসূলের আমরা উজার সাইনা ঘরে মধ্যে কান্না করতে লাগে কোন সময় আল্লাহ বলতে লাগে আবু লাহাব তার ছেলে তাইবাকে ডাক দিয়ে বলতে লাগলেন এ ছেলে তাইবা সাইনাকে তারা দিয়ে দে সাইনাকে গুলি বসিয়ে দে কারণ ওই ঘরে যে সন্তানটা আছে ওটা মুহাম্মদের চরিত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সবাই তাইবা ওটা চিন্তা না করে ওরা বাবা বলেছে আব্বা কথা শুনে এসে বলতে লাগলেন এই তাইবা যাও চলে যাও আমার ঘর থেকে নিয়ে যাও আমি তোমাকে তারা দিয়ে দিলাম আমি তোমাকে দিবস দিয়ে দিলাম আমার সবাই বুঝে তাইবা কান্না করতে লাগলেন ও স্বামী বলো আমি কি করেছি আমার প্রবলেমটা কি বলো আমি তোমার কি করেছি বলো আমাকে যে দিবস দাও আমাকে যে তারা দিচ্ছ আমি আমার কথা রাসূলুল্লাহর কাছে গিয়ে কি জবাব দেব কোন সময় তাইবা বলেছিলেন না 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 আমি আমার ঘরে রাখতে পারবো না তুমি চলে যাও আপনার কাছে কোন সময় বুঝতে চাই না একটি চিহ্ন একটি মুখ দিলেন একটি উটের উপরে চাপিয়ে দিলেন সঙ্গে আলোচনা করে দিই উটের উপরে যখন বুঝতে চাই না পেয়ে দিলেন উটের উপরে করে বুঝতে চাই না মদিনায় চলে আসছে কোন সময় তাইবা কি করলেন কিছু টাকা দিয়ে করলেন কিছু লোকজনদেরকে পেট করলেন তিনি চালকদেরকে পেট করলেন ওদের জায়গায় ঘরে আছে সন্তান আবার সময় যখন পেট দিয়ে চলে যায় তিনি চালকেরা তাইবার বলেরা আবু লাহাবের বলেরা কি করলেন বুঝাতে জায়গায় মারলে বুঝা জায়গায় যখন পেটে দিয়ে মারলে তাকে বুঝাতে জায়গায় মারলে কাছে গেছে যখন প্রবেশ করলো অনেক সময় বুঝাতে চাইলাম তুমি ওখান থেকে শরীরের উপরে কাজে পড়ে গেলেন শরীরের উপরে পড়ে যাওয়ার পরে বুঝাতে চাইলাম বেহুশ হয়ে গেলেন বেহুশ হয়ে যাওয়ার পরে বুঝাতে চাইলাম কিছুক্ষণ পরে যখন খেলেন বুঝাতে চাইলাম ফিরতে গেলেন তারপরে যে সন্তানটা ছিল সেই সন্তানটা হয়ে গিয়েছে এই মরুভূমির মাঝখানে আমার ছেলেটাকে দাফন করে দেবেন আমার ছেলেকে গোসল দেবেন আমার সময় উদান চাইলাম মনে করে উঠে লাগলেন আমি যখন আল্লাহ কাছে বলতে লাগলাম কে করবে এই গোসল দেবে কে দাফন করে দেবে আমি চাইলাম আমার যে উঠা আমি যে উঠে দিয়ে আসছিলাম ওই উঠা নিজের পা দিয়ে উঠে সাই করে দিল ওই উটটা মরুভূমিতে ঠেলে আমার ছোট বাচ্চাটাকে মরুভূমির মাঝখানে দাফন করে দিলে বলতে লাগলাম আমাকে একটু পানি দাও আমি একটু পানি খাবো ওই সময় বুঝতে চাইলাম বলতে লাগলেন আমি উটের পিঠে করে আসছিলাম ওই উটটা নিজের ভিতরে কিছু পানি আমি চাইলাম আমার মুখে চাইলাম পানিকে পিপাসাটা আমি গেলাম এমন সময় আমার পেটে যন্ত্রণা হতে লাগে আমার তিনটা বছর নিচে আছে আমি চাইলাম বলতে লাগলাম ও আল্লাহ মরুভূমির মাঝখানে কে আমার তিনটা ছাড়িয়ে দেবে আমি চাইলাম দেখতে লাগলাম ওই উটটা নিজে
আল্লাহ কি কেমন করে উঠবো কেমন করে উঠবো আমি যে উঠটার পিঠে করে সওয়াল করেছিলাম ওই উঠটা আস্তে আস্তে এসে ইসাইরা আমার কাছে বসে গেলাম ইসাইরা আস্তে আস্তে উঠে 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 গেলাম সময় বলছেন সাইরা মদিনা থেকে মক্কা হতে লাগলেন আমার আপনাকে ফজরের নামাজ আদায় করলেন আমার নবী ফজরের নামাজ আদায় করলেন আদায় করার পরে আমার নবী যখন মদিনা শরীফ থেকে যখন আল্লাহ পাকের হুকুম হয়ে গেছে আমি যে এখানে শুয়ে শুয়ে আল্লাহ পাকের জান্নাতের খুশবু পাই জোরে বলেন সুবহানাল্লাহ
সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার মা জননী মা ও দুঃখিনী মা সবই বলিব কিন্তু তোমায় বলতে শুধু উঠে পালিয়ে যাচ্ছে তাহলে ভালো লাগে সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না আজ মোরা ভুলতে পারি না সেদিনের কথা আজ মোরা ভুলতে পারি না তুমি বিনা এই পৃথিবীতে পেতাম না মায়াবতী মা ও দুঃখিনী মা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না জননী মা ও দুঃখিনী মা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি